হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর ফার্স্ট অফ অল এই ঝনকটা একটু ইগনোর করো, এটা তো আমি বন্ধ করতে পারছি না। তো আজকে হচ্ছে কি তোমাদের জন্য এনেছি সপ্তমী স্পেশাল লুক। তো লুকটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আর পুরো ডিটেলস ভিডিওটা একটু স্কিপ কিন্তু না করে দেখবে, তাহলে এত সুন্দর লুকটা খুব তাড়াতাড়ি ওই 15-20 মিনিটের মধ্যে ক্রিয়েট করতে পারবে। আর আমি শাড়িটা আজকে স্টাইল করেছি একটা ট্যাঙ্ক টপের সাথে, তোমরা যে কোনো ব্লাউজের সাথে করতেই পারো স্টাইল। আর লুকটা কেমন লাগলো এটা তো কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব অ্যাড্রেসে ছোট একটা বেল আইকন আছে ওটাও কিন্তু হিট করতে একদম ভুলবে না, যাতে যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি তোমরা সবার প্রথমে সেই ভিডিওটা দেখতে পারো। তো চলো আজকে আর বেশি বকবক করবো না। ও দাঁড়াও, আমাকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যেও। আর তোমরা এখনো অষ্টমী, নবমী, দশমী লুক বাকি আছে, অবশ্যই তোমরা সাজেশন করে যেও যে কোন লুকটা আমরা করব, তোমাদের কোন লুকগুলো ক্রিয়েট করে তোমাদের সুবিধা হবে। তো সেটাই আমরা আনার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি পুজোর সিরিজটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ অলমোস্ট পুজো একদম দরজার গোড়ায় চলে এসেছে। চলো বেশি বকবক করবো না, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। টাটা। তো এখানে আমি পুরো স্কিন প্রিপেয়ার করেই বসেছিলাম মেকআপ করতে, জাস্ট শুধু ময়শ্চারাইজারটাই আমি অন ক্যামেরায় লাগিয়েছি। আর ময়শ্চারাইজার ফ্রম নিভিয়া সফট, তোমরা এর জায়গায় পন্সের লাইট ময়শ্চারাইজারটাও লাগাতে পারো, খুব 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 ভালো আর খুব বাজেট ফ্রেন্ডলি। দেন আমি ভালো করে একটা পোর ফিলার প্রাইমার ইউজ করেছি আমার ও টি জোনটাতে, কারণ আমার প্রচণ্ড ওপেন পোর্সের সমস্যা আছে টি জোনে। তো ভালো করে আমি আগে প্রাইমার লাগিয়ে নিয়েছি। দেন এক্সট্রা গ্লো, পুজোতে একটু এক্সট্রা গ্লো না হলে হয়ই না, তার জন্য আমি একটা স্টোভ ক্রিম লাগিয়েছি। আর মেকআপ করতে করতে বিভৎস গরম লাগছিল, তাই আমি এখানে হেয়ারটা ভালো করে বেঁধে নিয়েছি। আমরা হয়তো এতগুলো লুক দিচ্ছি তোমাদের সাথে, কিন্তু আলটিমেটলি পুজোর সময় বেরোলে আমরা কোনো সময় এত সেজেগুজে বেরোই না। কারণ কি বলতো, এই পুজোতে ব্যাক টু ব্যাক কাজ করার পরে না আমাদের আর ধৈর্য থাকে না যে পুজোতে সেজে বেরো। ফার্স্ট অফ অল তো আমাদের বেরোনোর কোনো ইচ্ছাই থাকে না, পুজোতে আমরা একদিনই বেরোই, সেটা হচ্ছে অষ্টমী। এই বছর ইচ্ছা আছে তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। আগের বছর করতে পারিনি, কারণ আগের বছর আমার আর দিদির প্রচণ্ড জ্বর ছিল, তাই আমরা কোনো রকম ব্লগ করতে পারি না। তোমাদের সাথে বকবক করতে করতে আমি এখানে আইব্রোটা ফিল করে নিয়েছি। দেন ভালো করে আইব্রোটাকে ডিফাইন করে নিলাম ভালো করে। এবার আইলিডের আমার বেসটা সেট করছি, তারপরে আমি আই মেকআপ শুরু করব। আর তোমরা যারা ইন্ট্রোটা তো দেখলেই বুঝতেই পারছো আজকে একটা স্মোকি আই করেছি। আর তোমাদের সাথে আজকে আই মেকআপের টিউটোরিয়ালটা পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি। আই হোপ কি তোমাদের একটু হলেও হেল্প হবে। আগে প্রথমে একটা লাইট ব্রাউন শেড নিয়ে পুরো আমার লিডটাতে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি একটা কাজল ইউজ করছি এখানে, কাজল ফ্রম মেবিলিন। কাজলটা ভালো করে লাইনারের মতন অ্যাপ্লাই করে দেন একটা স্মাচ ব্রাশ দিয়ে ভালো করে স্মাচ করে নিয়েছি। আই থিঙ্ক তোমরা ভিডিওটা দেখলেই পুরোটা বুঝতে পারবে কি করে খুব তাড়াতাড়ি স্মোকি আই ক্রিয়েট করবে। খুব সহজেই ক্রিয়েট করা যায় স্মোকি আই। আর আমার তো মনে হয় স্মোকি আইয়ের মতন সহজ আই মেকআপ হয়তো কিছু হয় না, আমার পার্সোনালি মনে হয়। তোমরা যারা বিগিনার আছো তোমরা একটু ট্রাই করতে থাকবে, অবশ্যই হবে, তা ভালো হবে। দেন আমার পুরোটা স্মাচ করা হয়ে গেলে আমি ভালো করে যেই আইশ্যাডোটা দিয়ে ব্লেন্ড করেছিলাম আমার লিডটা, সেটা দিয়ে একটুখানি আবার ব্লেন্ড করে নিলাম যাতে কোনো হার্শ লাইন না থাকে। তারপরে আমি এখানে ইউজ করছি কালার কারেক্টার। এটা হচ্ছে গিয়ে এলেগাল প্রো এর কালার কারেক্টার। এটা একটু কস্টলি আছে, তোমরা নিজেদের মতন একটুখানি কালার কারেক্টার ইউজ করে দিও। আমার প্রচণ্ড ডার্ক সার্কেলসের সমস্যা, পিগমেন্টেশনের সমস্যা, আমি খুব একটা ইউজ করি না। তোমাদের সুবিধার জন্য তোমরা যাতে দেখে বুঝতে পারো সেক্ষেত্রে আমি একটু কালার কারেক্টার ইউজ করেছি। দেন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে যেগুলো আমার হাইলাইটিং এরিয়া সেখানে ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। কনসিলার অ্যাপ্লাই করলে কি ফেসটা আরও সুন্দর লাগে দেখতে, ফেসটা আরও যেসব হাইলাইটিং এরিয়া সেগুলো একটুখানি ভালো লাগে দেখতে। দেন ভালো করে আমি পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করেছি। পাউডারটা আমি মেবিলিনেরই ইউজ করেছি। তোমরা যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখছো তারা জানো যে আমি একটা পাউডারই ইউজ করি। আমি কি বলতো খুব বিউটি প্রোডাক্ট সুইচ করি না, একটু আমার নিজের স্কিনের সমস্যা আছে বলতে পারো ঠিকই। আমি বিউটি প্রোডাক্ট আমি আর আমার দিদি স্কিন কেয়ার হোক বা সেটা মেকআপের প্রোডাক্ট হোক আমরা খুব একটা সুইচ করি না। দেন ভালো করে আমার লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনের ভালো করে আমি কাজল পরে নিয়েছি। দেন যেই কালারটা লিডে অ্যাপ্লাই করেছিলাম সেটাই আবার লোয়ার ওয়াটার লাইনের নিচে ভালো করে দিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে আমার কথাগুলো একটু জানি না কীরকম হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ এত বড় ভিডিওতে ভয়েস ওভার দিতে না আমার একটু প্রবলেমই হয়। তারপরে ভালো করে ল্যাশটাকে কাল করে একটা মাস্কারা ইউজ করি, মাস্কারা ফ্রম মেবিলিন।
আর এই মেবলিনের এই মাস্কারাটা প্রচণ্ড ভালো, তোমরা সবাই হয়তো জানো। তারপরে ভালো করে ফেসটাকে আমি কন্ট্রোল করে নিয়েছি ফর শার্পনেস, যাতে ফেসটা আমার একটু ভালো শার্প লাগে। দেন নোজটাকেও কন্ট্রোল করে নিয়েছি, আমার মানে ভৎকা মার্কা নোজ যেটা। তারপরে একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করেছি। ওই যে তোমাদের আগেও বলেছি, ব্লাশ আর হাইলাইটার ছাড়া আমার কাছে সব লুক ইনকমপ্লিট, কেমন একটা শোনা শোনা লাগে না, তোমরাই বলো তো। তো ভালো করে ব্লাশ আর হাইলাইটার যেগুলো আমার হাইলাইটিং এরিয়া, সেখানে ভালো করে হাইলাইটার ইউজ করেছি। আর আমি বলতে ভুলে গেছি, আমি অফ ক্যামেরায় কিন্তু ল্যাশটায় পরে এসেছি। অন ক্যামেরায় ল্যাশ, আমি তোমাদের ল্যাশ পরার একদিন টেকনিক দেখিয়ে দেবো অন ক্যামেরাতে। তার পুরো ফেসটা একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি, সেটিং স্প্রে ফ্রম NYB। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো তোমরা সবাই জানিও কমেন্ট সেকশানে কেমন লাগছে আমাকে দেখতে। আর তোমরা সবাই এটা সপ্তমীর জন্য ক্যারি করতে পারো। আর শাড়িটা পরেছিলাম ইন্ডিগো প্রিন্ট, এটাও তোমাদের বলে দিলাম আমি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে কি করতে হবে, ডু সাবস্ক্রাইব আর চ্যানেল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো একটা লাইক করে দিও, টাটা।